শপথের পর এমপিদের প্রতিক্রিয়া জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে এবং সর্বশেষ কি তথ্য আছে জানবো সম্রাটের কাছ থেকে। সম্রাট, আশা করি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শপথ গ্রহণ তো হয়ে গেল এবং বিকেল 4টা নাগাদ মন্ত্রীদের শপথ গ্রহণের কথা আছে। আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের বিস্তারিত। একদম 2 ঘন্টা সময় আছে। নতুন মন্ত্রিসভার যারা দায়িত্ব নেবেন তারা শপথ গ্রহণ করবেন এবং সেই শপথের যে নির্ধারিত সময় 4টার সময় নির্ধারণ করা হয়েছে, সেই হিসেবে বলতে পারি যে 2 ঘন্টা আর মাত্র বাকি আছে এবং পেছনে যাবতীয় যে কার্যক্রম, যাবতীয় যে প্রস্তুতি সেটি আমরা আগেই দেখেছি যে শেষ হয়েছে এবং এখন আমরা দেখতেই পাচ্ছি যে জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই দক্ষিণ প্লাজায় ইতোমধ্যে যারা আমন্ত্রিত অতিথিরা আছেন সেই অতিথিরা ইতোমধ্যে আসতে শুরু করেছেন। দেখতেই পাচ্ছেন যে একে একে গাড়ি ভিতরে ঢুকছেন এবং সেই সব জায়গা থেকে যারা অতিথিরা আছেন তারা এখানে নামছেন এবং তাদের জন্য যে নির্ধারিত জায়গাটি রাখা হয়েছে সেখানে তারা চলে যাচ্ছেন। এবং একই সাথে আমরা দেখেছি যে যারা এই মন্ত্রিসভায় শপথ গ্রহণ করবেন তাদের জন্য আসলে যে বরাদ্দকৃত গাড়ি, সেই গাড়িগুলো ইতোমধ্যে এসেছে এবং সেগুলো জাতীয় সংসদ ভবনের ভেতরে ইতোমধ্যে আসতে শুরু করেছে। আমার সহকর্মী যদি একটু দেখায়। এবং একই সাথে এই গাড়িগুলোর পাশাপাশি অন্যান্য যে গাড়িগুলো দেখছেন এখন স্ক্রিনে, সেই গাড়িগুলোতে আসলে অতিথিরা ইতোমধ্যে আসতে শুরু করছেন এবং এখানে তারা নেমে তারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে জায়গাটি আছে যেখানে গতকাল থেকে আমরা দেখেছি যে আমাদের সহকর্মীরা দেখিয়েছে যে প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেখানে আসন পাতা হয়েছে এবং সেই জায়গাটিতে এই যারা অতিথিবর্গরা রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে আজকের এই আয়োজনে অর্থাৎ বিকালের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের আয়োজনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আমন্ত্রিত হয়েছেন তাদের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এসেছেন। আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ থেকে যারা রাষ্ট্রপ্রধান এবং তাদের প্রতিনিধি হয়ে অনেকেই এসেছেন এবং কি তারা বলা হচ্ছে যে এখানে কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন। অনেকেই ইতোমধ্যে চলেও এসেছেন। তো সামগ্রিকভাবে যে আসলে যে প্রস্তুতি পর্ব সেটি গত কয়েকদিন থেকে মূলত ছিল এবং আজকে যেটি দেখছি আমরা সকাল থেকে যে যখন সংসদ সদস্যরা এই ভেতরে যখন শপথ নেয় সেইখানে কিন্তু এই শপথ নেওয়াকে কেন্দ্র করে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছিল। আপনারা জানেনই যে বিএনপি শুধুমাত্র একটি শপথ নিয়েছেন এবং সেই শপথটি আসলে তারা যে সংসদ সদস্য সেটির কারণেই তারা নিয়েছেন, সংসদ সদস্য হিসেবে যে শপথ নেয় সেটি নিয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে জামায়াতের পক্ষ থেকে এবং নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বারবার বলা হচ্ছিল যে তারা আদৌ শপথ নেবেন কিনা সংসদ হিসেবে, সেটি নিয়েও কিছু সময় বিলম্ব হয়েছে। এবং সেই কারণে আমরা দেখেছি যে এই সংসদ ভবনের সামনের যে জায়গাগুলো আছে এবং এইখানে যারা উপস্থিত ছিলেন, যারা উৎসাহী জনতা ছিলেন, আবার অনেকে আছেন যে বিভিন্ন যারা সংসদ নির্বাচিত হয়েছেন তাদের প্রতিনিধি যারা এখানে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছিল যে আসলে দিন শেষে আসলে কি হবে, সবাই কি দুটো পক্ষেই কি এখানে শপথ নেবেন কিনা সে বিষয়ে একটা আলোচনা ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে জামায়াতের পক্ষ থেকে এবং এনসিপির পক্ষ থেকেও আসলে তারা শপথ নিয়েছেন। তারা নতুন কোনো দৃষ্টান্ত স্থাপন করেনি বলা যায়, যে তারা যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো তারা পালন করেছেন এবং তাদের পক্ষ থেকে যে বক্তব্য সেটিও আমরা দেখেছি যে বিএনপিকে নিয়ে তারা বক্তব্য দিয়েছেন এবং তারা যেহেতু এখানে যে সংবিধান সংস্কারের যে পরিষদ, সেই পরিষদের শপথ যেহেতু নেননি সেটাকে কটাক্ষ করেছেন তারা। এবং সেই বক্তব্যটিও আসলে এই যে জনগণ যারা এখানে উপস্থিত ছিলেন তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। তো সব কিছু মিলে আসলে এই প্রতিক্রিয়া আমরা ততক্ষণ পর্যন্তই দেখেছি যতক্ষণ পর্যন্ত এখানে এনসিপি এবং জামায়াতের যারা সংসদ সদস্যরা আছেন তারা যতক্ষণ পর্যন্ত শপথ নেননি তখন পর্যন্ত আমরা এটি দেখেছি। কিন্তু শপথ নেওয়ার পর আসলে এই ধোঁয়াশার জায়গাটা, জটিলতাটাও কেটে গেছে এবং সেটি আমরা দর্শক এখানে যারা উপস্থিত ছিলেন এবং আমন্ত্রিত যারা সদস্য আছেন তাদের পক্ষ থেকে আমরা দেখেছি এবং তারাও এটি একই কথা বলেছেন। তো আসলে এখন অপেক্ষায় আছেন, দুপুর হয়ে গেছে, মানুষজনের উপস্থিতি কিছুটা কমেছে এখানে। তবে আশা করছি যখন এখানে পুরোপুরি শপথ কার্যক্রম শুরু হবে অতিথি সবাই চলে আসবেন এবং এই
সামনের জায়গাটা যেটিও এখন ফাঁকা দেখা যাচ্ছে ভেতরে, সেই জায়গাটাও যখন ভরবে তখন হয়তো বা এইখানের যে বাইরের আয়োজন, বাইরের যারা মানুষজন আছেন এবং তাদের জন্য যেখানে দেখানোর যে ব্যবস্থা করা হয়েছে জায়ান্ট স্ক্রিন, সেটার সামনেও হয়তো বা মানুষজনের আনাগোনা বাড়বে, তখন হয়তো বা আপনার মাধ্যমে দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো।